अभी तो मिले थे फिर जुदा हो गए। क्या थी मेरी खता, तुम सजा हो गए। मुझे खोने के बाद एक दिन मुझे याद करोगे फिर মাথার উপর দেখো কিরকম রোদ্দুর উঠেছে। আচ্ছা, আমি যখন বেরোই তখনই কিরকম রোদ্দুর ওঠে নাকি রোদ্দুরের কাজই ওঠে বলো তো? রেডি টেডি হয়ে তো বেরিয়ে পড়েছি, তোমাদের সাথে রাস্তায় ভিডিও করতে পারিনি কারণ সাইকেল করে এসেছি তো। লক করতে না করতে ট্রেনের খবর হয়ে গেছে, এখন আমি দৌড়ে দৌড়ে আছি ট্রেনের টিকিট কাটতে। মাকে আগেই পাঠিয়ে দিয়েছি, ওই দেখো ওই পাশে দুপাশে বলছি 2 নম্বরে মা বসে আছে। এখন দেখা যাক আমি টিকিটটা কেটে উঠতে পারি কিনা ট্রেন ঢোকার আগে। ভাগ্যিস খুব একটা বেশি লাইন ছিল না টিকিট কাউন্টারে, আমি দুজনের পরেই ছিলাম। দেখো টিকিট কেটে নিয়েছি, এখন আমি ব্রিজে উঠছি। আমার জন্য তো একটা ভীষণ ফোবিয়া আছে, এই হাইট ফোবিয়া বলতে পারো। উচ্চতায় উঠলে না, আর সেই উঁচু জায়গা থেকে যদি আমি নিচের দিক তাকাই আমার ভীষণ মাথা ঘুরে, আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকতেই পারি না। আর কিছু কিছু জিনিস আমার ভীষণ ফোবিয়া, আর মনের মধ্যে একবার ফোবিয়া গেঁথে গেলে আমি সেই কাজ কিছুতেই ওভারকাম করতে পারি না। যেমন কুকুর, আমার ভীষণ ফোবিয়া কাজ করে, আমি কুকুর দেখলে কেমন কেমন যে করি। এই দুটো জিনিস আমার ভীষণ ফোবিয়া। ওই দেখো দূরে মা রয়েছে, মা আর আমি যে শুধু যাচ্ছি তা নয়, আমাদের সাথে আছে পিসি দিদা, পিসে দাদু। ওই দেখো পিসি দিদাও রয়েছে, আরও অনেকে যাবে, তারা গোবরডাঙ্গা থেকে উঠবে। ট্রেনের খবর হয়ে গেছে বলে না, দেখো ট্রেন ঢুকেও গেছে। আগের দিনের ভিডিওটা যারা যারা মিস করে গেছো আমি কমেন্ট সেকশনে লিঙ্ক পিন করে দেবো, তোমরা দেখে নিতে পারো রেডি হওয়ার ভিডিওটা, যে আমরা রেডি হয়ে বেরোলাম। আগের পার্ট 1টা, এটা পার্ট 2। আচ্ছা, তোমরা কারা কারা বলো তো যে ট্রাভেলিংয়ের জন্য সবসময় লেডিস কামরাকেই প্রেফার করো? আমার হাতটা বেশ সুন্দর লাগছে না? আমি লেডিস একদম প্রেফার করি না, লেডিসে এত বেশি ঝুট ঝামেলা হয়। কিন্তু আজকে সবাই যাবে, লেডিসে উঠবে, তাই জন্যই ওঠা। আর ট্রেনে উঠলে আমি হজমি লজেন্সগুলো কিনবই। তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। ও কোথায় যাচ্ছে তোমাদের মনে হয় বলা হয়নি, আজকে আমরা যাচ্ছি দত্তপুকুরে। তোমাদের বলেছিলাম না যে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, মায়ের আরও একটা পিসি, সেই পিসি দিদার বাড়ি যাচ্ছি আমরা। আর আমি বললাম না যে আমাদের গোবরডাঙ্গা থেকে আরও রিলেটিভ উঠবে, আমার মামি, তারপর আমার কাকি দিদা, আর এটা হচ্ছে আমার মামাতো ভাই। এতক্ষণ ওদের সিটে রেখেছিল পিসি দিদা, তাই দৌড়ে দৌড়ে গেটের সামনে গেল। তোর নাম কি বলো? তাই স্কুল যাও? স্কুলে গেছিল। আজকে স্কুল গেছিলি তুই? দাদু আসেনি? দাদু আসেনি কেন? আর বাবা কোথায় আছে? তাহলে সানগ্লাসটা পরে দেখা কেমন লাগে, সবাইকে দেখা সানগ্লাসটা পরে। তুই কোন ক্লাস পড়ো তো বলে দাও। তোমরা শুনলে আমার মামাতো ভাইয়ের কথা, ও খুব সুন্দর কথা বলে আর খুব ভালো, কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু শিখে নেয়। মানে আমার এরকম বাচ্চা ভীষণ পছন্দ, যে যাদের যেটা বলবো এক চান্স সেই জিনিসটা মাথায় ক্যাচ করে নেওয়া। আমি যেমন ওকে শিখিয়েছি যে চল ইনস্টাতে আমরা বুমেরাং শ্যুট করি, ও কি সুন্দর বুমেরাং বানাচ্ছে। তারপর বলছি ভি দেখা হয়, ভি দেখাচ্ছে। এইসব বাচ্চা কিন্তু ক্যারি করা খুব সহজ বলো। আচ্ছা, ওই হলুদ ফুলগুলো কী ফুল বলো তো? কি সুন্দর লাগছে না ট্রেনের মাঝখান থেকে? নেমে পড়েছি দত্তপুকুরে। এখন আমরা টোটো বা ভ্যান কিছু একটা ধরবো, আর স্টেশন থেকে না টোটো স্ট্যান্ডটা অনেকটা দূর, অনেকটা হাঁটতে হবে। আমার না সত্যি কথা বলতে গরমের দিনের বেলা একদম কোথাও বেরোতে ইচ্ছা করে না, মাইগ্রেনের সমস্যা আছে তো। আমি শুধু ভাবছি যে আমার মাইগ্রেনের পেইন কখন শুরু হবে, এখনও অবধি হয়নি, কারণ বাড়ি থেকে একটা ওষুধ খেয়ে এসেছি ওই কারণে। আচ্ছা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের করা প্রত্যেকের মতামত আমার ভিডিও করার ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই চটপট কমেন্ট করে মতামত জানিও। আমরা না টোটো পাইনি, তাই দুটো ভ্যান করে দিয়েছি। এই ভ্যানটায় আমি আর মামি বসেছিলাম, আর পেছনে যে ভ্যানটা দেখলে ওখানে বাড়ির অন্যান্যরা বসেছে, যেমন মা, কাকি দিদা, পিসি দিদা, পিসে দাদু আর ভাই। আমার ভাই কিন্তু আসেনি, আমি তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম না যে ভাইয়ের আজকে লাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম আছে জিওলজি, ওই জন্য ভাই আসেনি, ভাইকে ভীষণ মিস করছি। ভ্যান থেকে নেমে পড়েছি, এবার খানিকটা এই সরু রাস্তাটা গেলেই হচ্ছে পিসি দিদার বাড়ি, মানে আমার আর এক যে পিসি সেই পিসির বাড়ি। আমরা ওখানে নিমন্ত্রণ খেতে এসেছি। আর ও আচ্ছা, আমার আজকের লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। এই লুকের যখন ছবি শেয়ার করেছিলাম সবাই বলছিল যে হেয়ার স্টাইলটা ভীষণ ভালো লাগছে। আসলে বেনুনি করা হয় না তো, করলে সবাই মোটামুটি ভালোই ফিডব্যাক দেয়। চলে এসেছি বাড়িতে, দেখো অনুষ্ঠান বাড়ি তো, যাই আগে একটু বাড়িতে ভেতরে গিয়ে সবার সাথে দেখা করে আসি, তারপর বাইরেটা এসে বসা যাবে। ছাদে কি রোদ্দুর দেখো, তবে ছাদ থেকে কিন্তু নিচের ভিউটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? কত রকমের গাছ
আসলে এই দিদাদের পাড়াটা খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, তোমাদের দেখাবো এখন। এরপর আমরা ঘরে এসে বসেছি, ঘরে প্রচুর আত্মীয় স্বজন রয়েছে। আর দিদাদের এই বাড়িটা না বহু পুরনো, অনেক পুরনো, মানে আমার জন্মের আগে, তারও জন্মের আগে বাড়িটার এই জন্য একটা পুরনো একটা ভাইবস আছে। যাই এবার একটু উঠোনে গিয়ে বসি, সবাই উঠোনে বসে রয়েছে। উঠোনটা না খোলামেলা তো, আর বড় ফ্যান চলছে, আমার ঘরের থেকে উঠোনে বেশি বসে থাকতে ভালো লাগছে। ও হ্যাঁ, কারা কারা জানো না বলো তো যে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে থাকলে একদিনের মধ্যে ফলো ব্যাক পেয়ে যাবে, তাই চটপট ফলো করে মেসেজ করে রাখো। আজকে রাত না হলে কালকে সকালের মধ্যে প্রত্যেকে ফলো ব্যাক পেয়ে যাবে। আর বঙ্গললনা নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এইটা হচ্ছে মার সেই পিসি, যেই পিসির বাড়ি আমরা এসেছি, মানে আমার আরও এক পিসি দিদা। আর হ্যাঁ, আমার যে সকল বন্ধুরা নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছে, নতুন ভিডিও বানালে জেনারেলি মনে অনেক কনফিউশন থাকে, নিঃসংকোচ আমাকে মেসেজ করতে পারো। আমি আমার জানার মতে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আমি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের সাথে কানেক্টেড থাকি। অনেকটা বেলায় পড়ে এসছে তো, আর আমরা সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যাই এবার খেতে। আর খাওয়ার যে অনুষ্ঠানটা না, সেটা ওই পাশের বাড়িতে করা হয়েছে। এখানে জায়গা শর্ট, আমি তোমাদের বলছিলাম না যে পিসি দিদার পাড়ায় অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে। দেখো এই বাড়ির গেটটা কি সুন্দর না। বিশ্বাস কিছুক্ষণ, সত্যি বিশ্বাস মনে হয় মানুষের কিছুক্ষণই থাকে কোনো মানুষের উপর, তাই না? চলো বসে পড়ি খাওয়ার জন্য। আর হ্যাঁ, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, আর একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুর সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিও। দেখো আমাদের থালা দিয়ে দিয়েছে, আর এখন দিয়ে দিয়েছে জল। তবে গরমের দিনে না এই নর্মাল ওয়াটার খেতে আমার একদম ভালো লাগে না। একটু যদি ফ্রিজের জল হতো, উফ কী যে শান্তি পাওয়া যেত। পড়ে গেছে ভাত, আমার মধ্যে সাদা ভাতে আমি খেয়ে নিই, আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছে। আর গরম গরম ভাতে গরম গরম ঘি পড়ে গেছে, আর এবার পড়ে গেছে লাল শাক। আমি কিন্তু বাড়িতে একদম শাকটা খাই না, তবে অনুষ্ঠান বাড়িতে ঘি দিয়ে লাল শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই না? আচ্ছা, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলো তো? আমাদের এখানে আজকে মানে অসাম লেভেলের গরম। আমার মাথা টাথা ঘুরছে, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে। আর এই গরমের দিনে না আমি কোনো কাজ করার জন্য এনার্জি পাই না। গতকাল এই জন্য এই ভিডিওটা আমি আপলোড করতে পারি না, অর্ধেক এডিট করে রেখে দিয়েছিলাম মাথা যন্ত্রণার জন্য। আর প্রতিদিন কলেজ থাকে তো, কলেজ থেকে এসে আমার এত মাথা ব্যথা করে। আসলে জীবনে হয়তো অনেক কিছু করতে পারতাম, জানো তো, সত্যি কথা বলতে। একমাত্র আমার এই মাইগ্রেন আমাকে অনেক কিছু করা থেকে আটকে রেখেছে। মাথা ব্যথা না থাকলে আমি আমার জীবনে সব কষ্টকে হয়তো জয় করতে পারতাম, হোয়াট এভার। পাতে পড়ে গেছে মুড়ি ঘন্ট ডাল আর একদম ঝুড়ো ঝুড়ো আলু চিপস। আমার অনুষ্ঠান বাড়ি গেলে না মাংস মাছ কিচ্ছু লাগবে না, শুধু এই ডাল আর আলু চিপসের দিকে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো। তোমরা এটার সাথে কে কে কানেক্ট করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর দিয়ে দিয়েছে এঁচোড় চিংড়িও আমার মানে আরও একটা পছন্দের মেনু। মানে মাংসের থেকেও আমি এগুলো খেতে বেশি পছন্দ করি। বাড়িতে আসলে মাংসটা বেশি খাওয়া হয়, কারণ এগুলো না বানাতে একটু সময় সাপেক্ষ। আদারওয়াইজ আমি এইসব রান্না খেতে অসাম লেভেলে পছন্দ করি। আর তারপর পড়ে গেছে মাছ আমি একদম পছন্দ করি না। মাছ বলতে গেলে ইলিশ মাছটাই খাই, এরকম বড়ো সাইজের মাছটা খাওয়া হয় না। লাস্ট পাতে পড়ে গেছে চাটনি পাঁপড়। এখানে দই মিষ্টি ছিল, আমি নিয়ে নিই দই মিষ্টি। আর হাত ধুয়ে আমরা চলে এসেছি, মানে বেরিয়ে গেছে, এখনও বাড়ির ভেতর যাইনি, এই সামনেটা একটু দাঁড়িয়ে আছি। খুব রোদ্দুর, বুঝেছো? চলো বাড়ি যাই। ভাই দেখো কী লেভেলে ঘেমেছে, ওর জামা টামা সব চেঞ্জ করে দিয়েছে মামি, না হলে না সেই তখন থেকে খেলা শুরু করেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি পিসি দিদার বাড়িতে। আর এই খাটটা একটু ফাঁকা হয়েছে, মানে এত লোকজন না খাট ফাঁকা পাচ্ছে না, তাই এখানে আমরা আধ ঘন্টার মতো রেস্ট নেবো, তারপর বেরিয়ে যাবো। 2 hours later. এখন ওই বেলা 4টে মতো বাজে, একটুখানি রোদ পড়েছে, তা আমরা এখন বেরোচ্ছি। এরপরে গেলে না আরও বেশি ভিড় হবে ট্রেনে। টোটো ধরে নিয়েছি, এখন যাবো সোজা স্টেশনে। আর আজকে জানো তো আমাদের এখানে দেব আসার কথা ছিল, মানে গোবরডাঙ্গাতে। তা আমরা তো দত্তপুকুরে এসেছি, দত্তপুকুরও দেব আসার কথা ছিল। যে যখন আমরা স্টেশনে এসেছি তখন জাস্ট দেব দত্তপুকুর থেকে গোবরডাঙ্গার উদ্দেশ্যে রওনা হলো। না তো দত্তপুকুরে দেবকে দেখতে পেলাম, না গোবরডাঙ্গা দেখতে পেলাম। তাই দেবকে না দেখার দুঃখ কাটাতে আমি এখন এই হাড় কানেরগুলো দেখছি। কি সুন্দর লাগছে না? সেই সমুদ্রের পাড়ে দেখবে দীঘা বা পুরী গেলে না এরকম ঝিনুক স্টাইলে অর্নামেন্টস পাওয়া যায়, খুব সুন্দর লাগছে। আমার ভীষণ পছন্দ হয়েছিল কিছু কিছু হাড়, নেকপিস, ইয়াররিংসগুলো খুব সুন্দর, তবে প্রচণ্ড বেশি দাম চাইছে, জানো তো। এর জন্যই বলে যে কিছু সুন্দর জিনিস না দূর থেকেই সুন্দর লাগে কাছে আসার থেকে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর কি এখন বাড়ি যাব। আর ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল, কারণ এটা ঠাকুরনগর লোকাল, তো ওই কারণে ভাইরা চলে যাচ্ছে, মানে ওরা নেমে যাচ্ছে, গোবরডাঙ্গা এসে গেছে, ওদের বাইক করে দিয়েছে। আর একটু পরে ঠাকুরনগর আসবে, আমরাও নেমে যাব। আর গোবরডাঙ্গা ঠাকুরনগরের মাঝখানে এই লম্বা ক্ষেতটা কী যে সুন্দর লাগে। এখানে বিকালবেলা ঘুরতে আসলে কিন্তু অসাম একটা ভাইবস ক্রিয়েট করে। আর মুখের সামনে রোদটা পড়ছে, আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে সারাদিনে সব ক্লান্তি দূর হয়ে গেছে। আর ওই যে পেছনে মা আর পিসি দাদু বসে আছে। তো এখন ঠাকুরনগর নামবো আর বাড়ি ফিরবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলো বাই, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে ধামাকাদার কোনো ভিডিওর সাথে।